গরম বেড়ে যাওয়ার মূল কারণ যেটা আমরা কোরআন হাদিস গবেষণা করলে পাই, আল্লাহ তাআলার রসুল আজ থেকে ১৫০০ বছর আগেই তিনি বলে গেছেন এই গরমের তীব্রতা বা দাবদাহের মূল কারণ হলো জাহান্নাম। মূল কারণ কি বলেন? জাহান্নাম। এই জাহান্নামের এই যে আমরা বর্তমানে যে একটা গরম অনুভব করতেছি, এটা জাহান্নামের গরমেরই একটা নমুনা বা তারই কিছুটা অংশ বা তারই কিছুটা মানুষকে অনুভব করানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এই গরমের ভাবগুলো দিয়েছেন বা এই তীব্রতা দাবদাহ আমাদেরকে দিয়েছেন। মানুষ যেন এর থেকে শিক্ষা নিতে পারে, ওই জাহান্নাম থেকে বাঁচতে পারে, জাহান্নামকে ভয় করতে পারে। তো তিনটা জিনিসের সাথে আপনার জাহান্নামের এই গরমের সাথে মিল আছে। তার মধ্যে একটা হলো এই বর্তমানে গ্রীষ্মকালে যে গরমের তীব্রতা বেড়ে যায়। আমাদের দেশ তো ৬ ঋতুর দেশ, তবে ৬ ঋতুর ভিতরে আমরা ২টা ঋতুকেই ভালো করে চিনি, আর বাকি ৪ ঋতুর সাথে আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমরা একটা জানি যে গ্রীষ্মকাল মানে গরমের কাল, আর একটা জানি শীতকাল। এই দুইটার সাথে আমরা সবাই পরিচিত, বাকিগুলো ঋতুর সাথে আমরা অতটা কিনা পরিচিত না। তো নবীজির এক হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজির সাথে আমরা একদিন সফরে যাচ্ছিলাম। এক সফরে পথিমধ্যে জোহরের নামাজের টাইম, তো এক সাহাবী তিনি আজান দিয়া দিলেন। নবীজি বলেন আবরিদু, আরে ভাই এত গরমের ভিতরে রৌদ্রের ভিতরে আজান কেন দিচ্ছ, একটু ঠান্ডা করো, গরমের তীব্রতা দাবদাহটা একটু কমুক, পরে আজান দাও, পরে আমরা নামাজ পড়ব। কিছুক্ষণ পর তিনি আবার আজান দিচ্ছিলেন, তখন নবীজি একই কথা, আবরিদু, আরে আরেকটু অপেক্ষা করো না, আরেকটু পরে আমরা ঠান্ডা হোক, পরে নামাজ পড়ব। আবার আজান দিলেন, নবীজি একই কথা বললেন। এরপরে সাহাবায়ে কেরাম বলেন আমরা পাহাড়ের দিকে তাকায় দেখলাম পাহাড়ের ছায়া আশেপাশে ছড়িয়ে যাচ্ছে, ওই ছায়া পড়তেছে পাহাড়ের। তখন আমরা ছায়া যখন পড়া শুরু করলাম, মানে সূর্য হেলে গেছে আর কি, তখন আজান দেওয়া হলো এবং আমরা নামাজ আদায় করলাম। তখন নবীজি বললেন ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদু বিসসালাহ, শোনো এই যে গরমের তীব্রতা এটা হলো জাহান্নামেরই একটি অংশ, অতএব তোমরা জোহরের নামাজটা একটু ঠান্ডা করে পড়ো, এত তীব্রতার মাঝে জোহরের নামাজ পড়বা না, তোমাদের কষ্ট হবে। তাহলে এর থেকে এই হাদিস থেকে বোঝা যায় ফাইন্না সিদ্দাতা নারিফ মিন ফাইহি জাহান্নাম, এই যে ফাইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে আবহাওয়ার যে এত বড় তীব্রতা, এত গরম, এটা হলো জাহান্নামের একটি শ্বাস প্রশ্বাস, জাহান্নামের একটি নিঃশ্বাস। এই নিঃশ্বাসের কারণে আবহাওয়াটা গরম হয়ে গেছে, অতএব তোমরা একটু ঠান্ডা করে তারপরে জোহরের নামাজ আদায় করো। তো এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নামের নিঃশ্বাসের কারণে পৃথিবীর ভিতরে কি আসে, এই গরমের তীব্রতা বেড়ে যায়। এটা হলো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আরেক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম আল্লাহর কাছে আরজি করতে থাকে। জাহান্নামের কয়েকটি উপত্যকা আছে, তার ভিতরে কিছু কিছু উপত্যকা হলো আগুনের, সেখানে লেলিহান আগুন, খুব আগুন এবং গরমের তীব্রতা খুব বেশি, খুব প্রখর গরম। এবং আবার কিছু উপত্যকা আছে সেগুলো হলো বরফের তৈরি, সেখানে শুধু ঠান্ডা ঠান্ডা, সবচেয়ে বেশি ঠান্ডা, এত ঠান্ডা যেখানে কিছু ফেলার সাথে সাথে আইস হয়ে যায়, বরফ হয়ে যায়, জমাট বেঁধে যায়, এত বড় তীব্র ঠান্ডা। তো এই জাহান্নাম একদিন আল্লাহর কাছে আরজি করতেছে, আল্লাহ আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে। জাহান্নাম নিজেই তার নিজের ব্যাপারে অভিযোগ করতেছে, কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ আমার এক অঙ্গকে আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে। দেখবেন আপনারা যখন কোথাও আগুন জ্বালানো হয়, আগুনের লেলিহান শিখা যখন খুব উদ্দোলিত হয়, যখন খুব তীব্র গতিতে আগুন জ্বলতে থাকে, মনে হয় যেন আগুন একটা আরেকটার উপরে ধেয়ে উঠতেছে, এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলবে। তো জাহান্নামের তীব্রতা এত বেড়ে গেছে যে মনে হয় যেন তার একটা অংশ আরেকটা অংশকে গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। এবং যখন ঠান্ডা এলাকার ভিতরে এত ঠান্ডা বেড়ে গেছে, মনে হয় যেন একটা অঙ্গ তার আরেকটা অঙ্গকে খেয়ে ফেলতেছে। তখন জাহান্নাম আল্লাহর কাছে আরজি করেন, আল্লাহ রব্বুল আলামিন আমার একটা অঙ্গ তো আরেকটা অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমি এখন কি করব? তখন আল্লাহ বললেন তুমি দুইটা শ্বাস ছাড়বা। কয়টা শ্বাস? দুইটা নিঃশ্বাস ছাড়বা।
একটা নিঃশ্বাস সারবা হলো এই গরমের সিজনে, যেটাকে আমরা গ্রীষ্মকাল বলি, এই একটা সারবা গরমের সিজনে, যেটা হলো জাহান্নাম, যেটা আগুনের তৈরি, ওখান থেকে একটা নিঃশ্বাস সারে, যার কারণে গোটা পৃথিবী গরমে ভরে যায়, দাবদাহ বেড়ে যায়। আর আরেকটা নিঃশ্বাস যেটা বরফের তৈরি, ওখান থেকে ছাড়বা, এটা হলো আমাদের বর্তমান যে আমরা বলে থাকি শীতের সিজন, এই শীতকালে আরেকটা শ্বাস সারে, যার কারণে গোটা পৃথিবীটা একেবারে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। তো এই হাদিস থেকেও বোঝা যায়, এটা সহিহ হাদিস, এই হাদিস থেকেও বোঝা যায় জাহান্নামের নিঃশ্বাসের কারণেই এই আবহাওয়াটা গরম হয়, আবার জাহান্নামের নিঃশ্বাসের কারণেই আবহাওয়া কি হয়, ঠান্ডা হয়। তো এখন যাই হোক, এই জাহান্নামের গরমের কারণে আবহাওয়া ঠান্ডা হোক আর গরম হোক, এছাড়াও আরেকটা আগুন আছে যেটার সাথে জাহান্নামের সম্পর্ক আছে, সেটা হলো আমাদের জ্বর হয়, অনেকের জ্বর হয় না, এই জ্বরের রোগী যারা, তাদের যে গরমটা আছে এটাও জাহান্নামের সাথে তুলনা করা হয়েছে। নবী আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এক সাহাবীকে দেখতে গেছেন, তার জ্বর আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সুসংবাদ দিলেন যে তুমি সুসংবাদ গ্রহণ করো। তো এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জ্বর এসেছে আর আপনি তাকে সুসংবাদ দেন, এটা দুঃসংবাদ তার জন্য। নবীজি বললেন, শোনো, আল হুম্মা মিনান নার, এই জ্বর হলো এটাও জাহান্নামের একটি অংশ। যেই ব্যক্তি জ্বরে ভুগে, এই তীব্রতা সহ্য করে এবং সবর এখতিয়ার করবে, এই জ্বরের বিনিময়, এই জ্বরেই যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা বিনিময় তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহান। তো নবীজি বললেন, আল হুম্মা মিনান নার, এই জ্বরটাও জাহান্নামের একটি অংশ। ফাবরিদুহু বিল মাই, অতএব এই জাহান্নামের আগুন নিবানের জন্য কি করো, পানি ঢালো মাথায়। এই জন্য আমরা জ্বরের রোগীর মাথায় কি ঢালি, বেশি বেশি পানি ঢালি। তো এইটাও বোঝা যায় যে জ্বরের কারণে যে গরমের তীব্রতা আসে, এটাও জাহান্নামের একটি অংশ। আর আরেকটা হলো আমাদের দুনিয়ার যে আগুন দিয়ে আমরা রান্না করি, বিভিন্ন কিছুকে জ্বালাই, বিভিন্ন কিছুকে পোড়াই, এটাও জাহান্নামের একটি অংশ। নবীজি বলেছেন হাদিসের মধ্যে, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিনান নার, তোমরা যে আগুন দিয়ে জ্বালাও, যে আগুন দিয়ে রান্না করো, এটাও জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে তোমাদের আগুনের যে তেজস্বিতা, যেই তীব্রতা আছে, এর থেকে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি। অথচ এই আগুন দিয়ে আমরা লোহা পোড়ায়া পানি বানাই, এই আগুন দিয়ে আমরা পাথরকে জ্বালিয়ে শেষ করে দিই। এই আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তীব্রতা কত গুণ বেশি, 70 গুণ বেশি। তাহলে বোঝা গেল, এই 70 গুণ আগুন যেটা বেশি তীব্রতা থাকবে জাহান্নামের আগুন, ওই আগুন থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়ার এই সমস্ত দাবদাহ থেকে, এই গরম থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা এই সাধারণ আগুন থেকে বাঁচার জন্য কত কিছুই না করি। অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই গোলামি করতে হবে কার, আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই যে দিন এবং রাত, এই দুইটা সৃষ্টি কার, আল্লাহ। আল্লাহ তাআলা সব মাখলুককে এবং সমস্ত বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। দিনের মোকাবেলায় আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন, রাতের মোকাবেলায় দিন, আলোর মোকাবেলায় অন্ধকার, ভালোর মোকাবেলায় মন্দ, হালালের মোকাবেলায় হারাম, জায়েজের মোকাবেলায় নাজায়েজ, আসমানের মোকাবেলায় জমিন, নারীর মোকাবেলায় পুরুষ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একজন যিনি, তিনি কে, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলেন এক, তিনি কারো মুখাপেক্ষী না, তার জোড়া লাগে না, তার কোনো সাথী লাগে না। স্বামীর জন্য স্ত্রী লাগে, স্ত্রী সারা স্বামী চলতে পারে না। ভাইয়ের জন্য ভাই লাগে, বন্ধুর জন্য বন্ধু লাগে, আসমানের জন্য জমিন লাগে, জমিনের জন্য আসমান লাগে, রাতের জন্য দিন লাগে, দিনের জন্য রাত লাগে, ভালোর জন্য মন্দ লাগে, উপরের জন্য নিচ লাগে। দুনিয়ার সব কিছুর জন্য জোড়া লাগে, কারণ জোড়ার প্রতি জোড়া মুহতাজ। কিন্তু একজন যিনি আমার রব, তিনি এমন এক রব যার কোনো মুহতাজি নাই, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। তিনি কে, আল্লাহ। ওই আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি ওই সত্তা যিনি রাত এবং দিনকে একের পর এক তৈরি করেছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কেন তৈরি করেছেন? শুধুমাত্র দিনের বেলায় তামাশা করবা, রাতের বেলায় গল্প করবা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করবা। এই জন্য আল্লাহ তাআলা দিন বানায় নাই, রাত বানায় নাই।
আল্লাহ তাআলা শীত তোমাকে এই জন্য দেয় নাই কম্বল মুড়ি দিয়া গল্প করবা, গরম এই জন্য দেয় নাই এসি চালায় তুমি গুনাহ করবা। আল্লাহ তাআলা বলেন আমি দিনের পর রাত আনলাম, রাতের পর দিন আনলাম, কেন জানোনি? লিয়াতাদাক্কারু। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, শিক্ষা নিতে পারো। আমি রাতকে ঠান্ডা করলাম, দিনকে গরম করলাম, আমি রাতে সূর্য দিলাম, দিনের বেলা আমি আল্লাহ চন্দ্রের আলো দিলাম, যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তোমরা সারা রাত গল্প করবা, এই জন্য আমি রাতের অন্ধকার দেই নাই। আমি আল্লাহ দিনের আলো এই জন্য দেই নাই যে তোমরা আকাম কুকাম করবা, অবৈধ কাজ করবা, অন্যায় করবা, গুনাহ করবা। আল্লাহ তাআলা বলেন আমি শুধু দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, এবং যেন তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, শুকরগুজার বান্দা হতে পারো। এই জন্য আমি আল্লাহ এই শীত আর ঠান্ডা দিয়েছি, রাত আর দিন দিয়েছি, আসমান আর জমিন দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই যে গরমের কারণে অনেক মানুষ নাশুকরিয়া করে, নামাজে যায় না, ফজরের নামাজে আসে না। কেন আসেন না? কয় গরমের কারণে ঘুমাইতে পারি না। ভোরবেলা একটু কেবল চোখটা লাইগে আসে, তখন একটু চোখে ঘুম আসে, ওই সময় আমরা ঘুমায়া যাই। এই জন্য ফজরের নামাজ টাইম মতো পড়তে পারে না, এমন মুসলমান সমাজে আসে না নাই? ব্যবসা ছেড়ে আসে না, কারণ এখন ব্যবসার মৌসুম। অথচ দোজাহানের নবী রহমাতে আলম নবীর জীবনে 46টা যুদ্ধ সংগঠিত হয়েছে, তার ভিতরে প্রায় 16টা, কেউ বলেছে 22টা যুদ্ধের মধ্যে নবীজি নিজে অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধগুলোর ভিতরে নবম হিজরিতে একটা যুদ্ধ সংগঠিত হয়, ওই যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে কোন? তাবুকের যুদ্ধ। এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল রোমান সৈনিক, ইটালিয়ান সৈনিকদের বিরুদ্ধে মুসলমানদের সাথে। মদিনা থেকে প্রায় 20 দিনের রাস্তা। বলেন তো 20 দিনের রাস্তা, তখন তার বিমান ছিল না, রকেট ছিল না, বাস ছিল না, আর এইরকম প্রাইভেট গাড়ি ছিল না। তখন ঘোড়ায় উঠে এবং চড়াই উতরাই পাড়ি দিয়ে উঁচা নিচা রাস্তা, মরুভূমি পাড়ি দিয়ে 20 দিন চলতে হয়। তার মানে বাড়ির কাছের কথা না, যাইতে যদি 20 দিন লাগে, আসতেও কয় দিন? তাহলে 20 দিন কয় দিন? 40 দিন। এবং যুদ্ধ করতে হবে কতদিন তাও বলা হয় নাই। রহমাতে আলম নবী এই তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যুদ্ধে যেতে হবে, তোমরা প্রস্তুতি নাও। নবম হিজরিতে নবীজির ইন্তেকালের প্রায় 1-1.5 বছর আগের ঘটনা। আল্লাহর নবীর নির্দেশনায় তখন সাহাবায়ে কেরাম অনেক সংখ্যায়, অনেক বেশি, একজন আর দুইজন নয়, একাধারে প্রস্তুতি নিলেন প্রায় 30,000 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কত হাজার? 30,000 সৈনিক। আর আপনারা জানেন আরবের ভিতরে প্রধান ফসল হলো খেজুর। প্রধান ফসল কি? খেজুর। আর আরবে এই খেজুরগুলো যখন পাকে, ওই সময় তাদের সমস্ত ব্যস্ততা পিছনে ঠেলে তারা খেজুর সংগ্রহ করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। আর ওই সময়টা ছিল খুব গরম, এই গ্রীষ্মকাল খুব গরম, খেজুর পেকে আছে, থোকায় থোকায় খেজুর পেকে আছে। গাছের নিচে যাবে আর কাপড় ধরবে আর খেজুর পরবে আর বাসায় ঢুকাবে। ধান কাটার সিজনে আমরা আমাদের মেয়ের বিয়ার কোনো আয়োজন করি না, ঘরে কোনো উৎসব করি না যে না এখন ধান কাটার সিজন, এখন কোনো কাজ করা যাবে না। কিন্তু ওই সময়টা ছিল খেজুর পাকার সিজন। এক তো প্রচন্ড গরম, আবার 20 দিনের রাস্তা সফর করে যেতে হবে, 20 দিন পারি হয়ে আবার আসতে হবে, আবার যুদ্ধ করতে হবে। নবীজির নির্দেশে সাহাবায়ে কেরাম কিসের খেজুর কাটা, কিসের খেজুর সংগ্রহ করা, একজন আর দুইজন নয়, আল্লাহর নবীর প্রায় 30,000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত হাজার? 30,000 সাহাবায়ে কেরাম। কেউ বা অস্ত্র শান দিতেছে, কেউ বা ঘোড়ারে খানা খাওয়াইতেছে, কেউ বা তরবারি শান দিতেছে, কেউ বা উটকে পানি পান করাইতেছে, কেউ বা যুদ্ধের জন্য এক রব আওয়াজ মদিনার ভিতরে সাহাবায়ে কেরাম, অপর দিকে রোমান সৈনিকেরা 40,000 রেডি হয়ে আছে। ওরা তাবুকের প্রান্তরে অবস্থান করতেছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে রেডি করলেন, এই প্রচন্ড গরমের ভিতরে কোন সাহাবী এই কথা বলে নাই যে গরম চলতেছে, আপনি নবীজি এখন কেন যুদ্ধের দামামা বাজাইলেন, গরম শেষ হোক, আগে ধান কাটি, আগে খেজুর কাটি, পরে যুদ্ধে যাব। একজন সাহাবী বলে নাই। অথচ আমাদের এমনও মুসলমান আছে গরমের অজুহাত দিয়া নামাজে যায় না, মসজিদে যায় না, এবং ব্যবসার সিজন দেইখা নামাজে যায় না, এমন কপাল পোড়া মুসলমান সমাজে আছে না নাই? অভাব নাই। অথচ নবীজি আমার 100 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে
30,000 সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন। হযরতে নবীজির ভিতরে একটা আনন্দ, জীবনে এত সাহাবী কোনোদিন জিহাদে যায় নাই, কিন্তু আবু বকর কাঁদতেছে। নবীজি বলেন, আবু বকর, সবাই হাসে কিন্তু তুমি কেন কাঁদো? আবু বকর, তোমার মনে কেন এত কষ্ট? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু সংখ্যাটা দেখলেন কিন্তু সাহাবীদের কোয়ালিটির দিকে তাকাইছেননি। সাহাবীদের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, অস্ত্র নাই, এই 20 দিনের রাস্তা সফর করার মতো ঘোড়া নাই এবং উট নাই। কিছু গরিব সাহাবী যারা রেডি হয়ে গেছে, এরা খালি হাতে কেমনে এত দূরে সফর করবে? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে হলে সরঞ্জাম লাগে, খাবার লাগে, বাহন লাগে, কেমনে এরা যাবে? নবীজি বলেন, ও আবু বকর, তুমি যেটা চিন্তা করেছো আমি মুহাম্মদ তো এটা চিন্তা করতে পারি নাই। তাহলে আবু বকর একটা কাজ করো, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করো, এই জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কে কি দান করবে, এটা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করো। নবীজি কাগজ কলম নিয়ে বসলেন। আল্লাহর নবী কাগজ কলম নিয়ে বসে এবার কালেকশন আরম্ভ করলেন। আবু বকরের ডাক দিয়া, আবু বকর, সর্বপ্রথম তুমি বলো, এই তাবুকের যুদ্ধের জন্য তুমি কি দিবা? আবু বকরের চোখ দিয়া পানি ঝরতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছাড়া হিজরত করেছি, ঘর বাড়ি সব ফালায়া মদিনায় আসছি, যাওয়ার মতো কিছু নাই নবীজি, তবে একটু সময় দেন, আমি আবু বকর বাসায় যাই, বাসায় গিয়া দেখে আমি কি দিতে পারি। আবু বকর বাসায় গেলেন, জীর্ণ শীর্ণ একটা পোশাক পরে, গায়ের জুব্বাটা খুলে দিয়ে ঘরের ভিতর ছিল এক জোড়া খরম, একটা পানির মস্ক ছিল, একটা জায়নামাজ ছিল, তার খাবার খাওয়ার মতো একটা মটকা, সেইগুলো যা ছিল ঘরের ভিতরে সব কিছু গাট্টির মধ্যে বইরা আবু বকর মাথায় কইরা নবীজির সামনেই না কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ঘরে যা ছিল সব আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, তুমি তোমার ঘরের জন্য কি রাখলা? আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চাইছে আর আমি আমার ঘরের জন্য কি রাখবো? আমার ঘরের জন্য আমি কিচ্ছু রাখি নাই, আমার ঘরের জন্য আমি আল্লাহর রাসূলকে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এই গরমটাও কিন্তু আপনার আমার জন্য ঈমানের পরীক্ষা, দারিদ্রতাও ঈমানের পরীক্ষা, অভাবও কিন্তু ঈমানের পরীক্ষা। আপনি কিন্তু আর পরবর্তী একটা জীবন পাবেন না পরীক্ষায় পাশ করার জন্য, এই গরম ছাড়া আর ঠান্ডা পাবেন না পরীক্ষায় পাশ করার জন্য। এই জন্য পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয়, এখন হায়াত থাকতে আপনি পরীক্ষায় দেন, এবং যদি উত্তীর্ণ হন, আপনার জন্য জান্নাত রেডি করবেন যিনি, তিনি কে?